উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ৬০০ মিলিমিটার মাল্টিফল লঞ্চ রকেট সিস্টেম উন্মোচন করেছেন, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে দাবি করেছেন রাষ্ট্রীয় গণমাধ্যম। কেজিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ৬০০ মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে এ ধরনের ভারী MLRS স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী শক্তি বহন করতে পারে এবং পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের উপযোগী করে নকশা করা হতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে পিয়ংইয়ং ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়ে আসছে। নতুন এই রকেট লঞ্চার উন্মোচন কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। নতুন এই অস্ত্র ব্যবস্থা কার্যকরভাবে মোতায়েন হলে তা সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি কোন দিক গড়ায় তা নির্ভর করবে ভবিষ্যৎ কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের উপর। জানাত নিপু, দেশ রূপান্তর।